আমি ওই সকল হিন্দুদেরকে বলতে চাই, এই যে সকল মুসলমানরা আপনাদের উৎসবে যায়, আপনার কি মনে হয় তারা আপনাদের দেবতাকে শ্রদ্ধা করে? জীবনও না, জীবনও না। তারা সুযোগ পেলে আপনাদের কি করবে? মূর্তি এটা গর্দান হয়ে দিবে। তো আপনারা এমন মুসলমানদেরকে কেন আপনাদের পূজা উৎসবে ডাকেন যে যারা আপনার কি দেবতাকে স্বীকার করেন? আপনি ওই মুসলমানকে জিজ্ঞেস করেন না, ওই মুসলমানকে আপনি জিজ্ঞেস করেন, আপনি আমারও জিজ্ঞেস করেন যে আপনার মূর্তি সম্পর্কে আমার ধারণা কি? আপনার মূর্তি সম্পর্কে আমার ধারণা হচ্ছে এটা যে কোন হিন্দু যদি মুসলমান হয়, তার বাড়িতে যদি মূর্তি থাকে, আমার প্রথম নির্দেশ ওই হিন্দু নতুন মুসলমানের কাছে, জায়গায় মূর্তি এটারে ভাঙি ফেল। কোনো শ্রদ্ধা নাই, কোনো নম্রতা নাই, কোনো কিছু নাই, ওইটারে কি করো? কারণ তোমার মূর্তি, তুমি এটা বানাইছো, তুমি এটা কিনছো, তুমি তোমার আগে তাওহীদ বিশ্বাস করতে হলে তোমার টাকা কেনা, তোমার বানানো মূর্তিকে তোমার আগে ভাঙতে হবে। আর কখন তুমি এটা স্বীকৃতি দিবে যে কি তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো এবং কি তাওহীদের উপর তুমি প্রতিষ্ঠিত। তো তোমাদের মূর্তির প্রতি আমাদের ধারণা হচ্ছে এটা, আমাদের শুধু ধারণা না, আমাদের দৃঢ় বিশ্বাস, এবং আমরা এটার উপর আমল করি। কোন নতুন মুসলিম সে যদি এটার উপর আমল না করে, তাহলে সে কি হইতে পারবে না? মুসলমান হিসেবে সে গণ্য হবে না। একটা হচ্ছে যে হ্যাঁ মূর্তি তার মা বাবা কিনছে, সেটা হচ্ছে ভিন্ন কথা। এটা যদি তার কিনা হয়, এখানে যদি তার কর্তৃত্ব থাকে, তাহলে তাকে ভাঙতে হবে, তা না হলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। তাহলে তার আকীদার মধ্যে, তার তাওহীদের। তো তোমাদের মূর্তি সম্পর্কে আমাদের এরকম ধারণা, কেমনে তোমাদের উৎসবে আমার দাওয়াত দাও, তোমার উৎসবে আমাকে ডাকো। তো এখানে আমার হিন্দুদেরকে আমার উদ্দেশ্য করে আমি বলতেছি, যদি কোনো মুসলমান, কোনো কুলাঙ্গার মুসলমান, কোনো নামদানি মুসলমান যদি এরকম তোমাদের উৎসবে যায়, তাকে লাথি মেরে বের করে দিবে। এক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ মুসলমানরা তোমাদের ব্যাপারে কিছু বলবো না, তোমাকে সাধুবাদ জানাবো। যদি কোনো মুসলমানকে দেখো যে কি তোমাদের মন্দিরে গেছে বা তোমার ওই উৎসবে গেছে, তাকে লাথি মেরে তোমাদের উৎসব থেকে তাড়াই দিবে। প্রয়োজনে যত ধরনের বেজ্জতি করে তাকে তোমাদের উৎসব থেকে তাড়ানো যায় সেটার ব্যবস্থা করবে। আর যদি বুদ্ধি লাগে আমাদের থেকে নিবে, আমরা মুসলমানরা তোমাকে বুদ্ধি দিব যে কুলাঙ্গার মুসলমানকে তুমি কিভাবে তাড়াইতে হয়। এখানে একটা কথা বলে রাখি, যে সকল হিন্দুরা মনে করে যে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আমরা ওই সকল মূর্তিদেরকে বিন্দু মাত্র না। আমরা প্রত্যেক সময় আমাদের সালাতের মধ্যে একজন স্রষ্টার ইবাদত করি, একমাত্র উনারই কি করি, উনার কাছে আমরা মাথা নত করি। আমরা এটার সাক্ষ্য দিই যে কি উনি হচ্ছেন একক, উনার সাথে কারোর সাথে কি হয় না, তুলনা হয় না। আমরা বলি যে আল্লাহু আকবার, উনি হচ্ছে সবচেয়ে বড়, উনার চেয়ে আর বড় কেউ নেই। শরীক করা তো অনেক দূরের কথা। আমরা প্রত্যেকবার বলি, রুকু সেজদাতে প্রত্যেকবার আমরা বলি যে আল্লাহু আকবার। আমরা প্রত্যেক সময় সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়ি, এটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, আপনার কাছেই সাহায্য চাই। তো তুমি যদি মনে করো যে তোমার মূর্তির প্রতি আমার এখন শ্রদ্ধা আছে, তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো, এবং তোমাদের মূর্তি সম্পর্কে আমাদের এরকম দৃঢ় বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহান নাস দুরবা মাসালান ফাসতামিউ লাহু, হে লোক সকল শুনো, তোমাদের কাছে একটা উপমা দিচ্ছি। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউ লাহু, এই সকল মূর্তিরা সবাই যদি একত্রিত হয়, তারা একটা মাছিও তৈরি করতে পারবে না। এই যে তোমাদের দুর্গা বলো, তোমাদের যত মূর্তি বলো, এই সকল মূর্তি একটা মাছিও বানাতে পারবে না, একটা মাছিও বানাতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। তোমাদের মূর্তি সম্পর্কে আমাদের এরকম ধারণা, এরকম দৃঢ় বিশ্বাস যে তোমাদের মূর্তি একটা মাছিও বানাতে পারবে। ওয়া ইয়াখলুকু ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ লা ইস্তানকিযু মিন, এমনকি যদি একটা মাছি যদি তোমাদের ওই ভগবানের কাছ থেকে যদি একটা কিছু নিয়েও যায়, তোমাদের ভগবান তোমাদের মূর্তি সেটা উদ্ধারও করতে পারবে না। এতটা অসহায়, এতটা কি মানে মিসকিন যে তোমাদের মূর্তি কিছুই করতে পারবে না। তোমাদের কাছে নালিশ দিবে যে হে ভক্ত, আমার থেকে একটা খাবার নিয়ে গেছে, তুমি রক্ষা করো, এটাও বলতে পারবে না তোমাদের মূর্তিগুলা। তো তোমাদের মূর্তি সম্পর্কে আমাদের বিশ্বাস হচ্ছে এরকম যে এই যে দেখবেন কিছু কিছু মুসলিমরা আছে, কিছু কিছু হিন্দুরা আছে, তারা বলে যে না আমরা এটা বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবাই। আমি এখানে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বিশেষ করে হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যদি আসলে যদি এই কনসেপ্টের উপর যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আগামী কোরবানির ঈদে আপনাকে আমাদের দাওয়াত, যে ধর্ম যার যার উৎসব সবার, আপনি তো এই কনসেপ্টের উপর বিশ্বাস করেন যে কোরবানির ঈদে আসবেন, আমাদের সাথে ঈদগাহে যাবেন, ঠিক আছে, বলবেন যে কি আল্লাহ একক, উনি হচ্ছে সবচেয়ে বড়, তারপরে হচ্ছে কোরবানির ঈদে আমাদের সাথে যাবেন, তারপরে আপনার মাকে যে কোরবানি করবো, গরু তো আপনার মা, আপনার মাকে যে আমরা কোরবানি করবো সেটা দেখবেন কিভাবে আমরা আপনার মাকে কোরবানি করার জন্য ছুরি দাঁড়াই, তারপরে দেখবেন যে কিভাবে আমরা জবাই করি, তারপরে দেখবেন আপনার মাকে কোরবানি করার সময়, জবাই করার সময় আমরা কি কি কথা বলি, তারপরে দেখবেন আপনার মা কোরবানি করার সময়, রান্না করার সময় আমাদের মা বোনেরা কিভাবে আপনার মা গরুকে কিভাবে রান্না করে, তারপরে দেখবেন যে আমরা কিভাবে দুপুরের যে লাঞ্চের সময় আপনার মাকে কিভাবে খাই সেটা দেখবেন। আমাদের সাথে অ্যাটেন্ড করবেন, যেহেতু ধর্ম যার যার উৎসব সবাই। তারপর আমরা ফেসবুকে যে স্ট্যাটাস দিব যে গরুর গোশত আপনার মা কিরকম সুস্বাদু, আপনি আমাদের সাথে স্ট্যাটাস দিবেন যে আপনার মা সুস্বাদু, খায় দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তারপর আমরা আত্মীয় স্বজনের বাড়িতে আপনার মাকে কি করবো, বিতরণ করবো, উপহার হিসেবে দিব, আপনি সেখানে কি করবেন, অ্যাটেন্ড করবেন, ঠিক না? আমরা কি করি, গরুর গোশত উপহার দিই না, গরিব মিসকিনকে দিই না, তো হ্যাঁ আপনার মার গোশতগুলোকে কিভাবে উপহার দিই সেটা দেখবেন। তো তখন বুঝবো যে আপনি আসলে মানুষ, যে ধর্ম যার যার উৎসব সবার। এই কথা শুধু ওই মুসলমানদের, আপনাদের যে ওই যে দুর্গা পূজা শেষ সময় বলবেন এই কথা হবে না, মুসলমানদের উৎসবে থেকে এটা প্রমাণ করতে হবে যে আপনি এই কনসেপ্টের উপর বিশ্বাসী। তখন দেখা যাবে যে আপনি কতটা কি মানুষ, যে আপনি কি আপনার কথার উপর আপনি একমত থাকেন, তখন দেখা যাবে।
শুধু মুসলমানদের ওনাদের উৎসব আসতে শুধু বোঝা যায় কি ধর্ম যার যার উৎসব সবাই, কিন্তু মুসলমানদের যখন উৎসব আসে ওনাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় নাকি তখন ভর্তি। আর মনে মনে ক্ষোভ, আমাদের মারে কি করে ফেলতেছে, জবাই করে ফেলতেছে, আক্ষেপ থাকে, মা তোমাদেরকে রক্ষা করতে পারলাম না, মুসলমানরা তোমাদেরকে নিয়ে গেছে। যে সকল মুসলমানরা এই ধরনের উৎসবে যায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে খবরদার তোমরা আল্লাহর শত্রুদের তোমরা উৎসবে যাবে না, কারণ আমি এটা আশঙ্কা করি ওইখানে গজব নাজিল হয়, ওইখানে কি নাজিল হয়, গজব নাজিল হয়, এবং আমি এটা আশঙ্কা করি যে তোমাদের উপর ওই গজব আসবে, তুমি যতই তাওহীদের উপর বিশ্বাস করো না কেন ওই গজব কি তোমাদের উপরও আসবে। তারপরে তিনি বলছেন যদি ওই গজব নাও আসে তাদের তোমাদের ব্যাপারে যেরকম দূরদর্শিতা এবং তাদের যে মন্দ আখলাক সেটা তোমাকে পেয়ে বসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا رواه البخاري। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কিরাম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা কেন গ্রহণযোগ্য নয়। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এ বিষয়ে আলোচনা রাখবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা বিশেষ করে বাংলাদেশে এই কথাটা সবাই শুনি যে ধর্ম যার যার উৎসব সবার, ঠিক না? এই কথাটা আপনারা শুনেন নাই কখনো? এই কথাটা আমরা শুনেছি। তো এই কথাটা শোনার পিছনে কারণ আছে। এই কথা সবচেয়ে যারা বেশি প্রচার করে সেটা হচ্ছে যারা বর্তমানে মিডিয়া কেন্দ্রিক লোক, যারা মিডিয়ার উপর যাদের দখলদারিত্ব আছে এবং যারা নিজেদেরকে বুদ্ধিজীবী নামে পরিচয় দেয়, অথচ তারা বুদ্ধিজীবী নামে হচ্ছে পরজীবী, এরা হচ্ছে প্যারাসাইট টাইপের মানুষ। এরা আজকে এদের কারণেই এই কথাটা আজকে বেশি ব্যাপকভাবে সাড়া ফেলেছে যে কি ধর্ম যার যার উৎসব সবার। তা না হলে আপনারা যদি ইতিহাস দেখেন, যে ইতিহাসে আমরা যে আগে কখনো সাধারণত আপনি যদি আপনার বাপ দাদাদেরকে জিজ্ঞেস করেন, এখানে মুরব্বীরা আছেন, যে আপনাদের যখন আপনারা ছোট ছিলেন আপনারা এই কথা কি কখনো আদৌ কি শুনেছেন কিনা একটু চিন্তা করেন। এই কথা আপনারা শুনেন নাই। তো এই কথাটা অনেক পরে চালু হয়েছে, এটা আমরা আস্তে আস্তে জানবো যে এটা কখন চালু হয়েছে, কারা চালু করেছে, এটার পিছনে উদ্দেশ্য কি ছিল তাদের। তো এখানে আপনারা হয়তো, আমার যেহেতু এটা রেকর্ড হচ্ছে, অনেক হিন্দুরাও হয়তো শুনতে পারে, তো তারা এটা মনে করতে পারে যে ইসলাম যেহেতু এটা মানে না, এই কনসেপ্টে বিশ্বাস করে না যে ধর্ম যার যার উৎসব সবার, যেহেতু ইসলাম এই কনসেপ্টে বিশ্বাস করে না, তার মানে আমরা মনে হয় ধর্মীয় স্বাধীনতা পাবো না, বা আমাদেরকে হত্যা করে ফেলা হবে, আমাদের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হবে। বিষয়টা কিন্তু কি না, আদৌ সঠিক নয়। ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম হচ্ছে কি, যখন এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন থেকে ইসলাম আছে। আল্লাহ তাআলা মানুষকে ফ্রেশ দিন দিয়ে কি পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? মুসলিম ছিলেন, ঠিক না? উনি মুসলিম ছিলেন না? মুসলিম ছিলেন। আর এই যে অনেকে বলে যে ইসলাম হচ্ছে নতুন ধর্ম, 1400 বছর আগে আসছে, এটা কিন্তু সঠিক না। ইসলাম আসছে যখন এই পৃথিবী সৃষ্টি হয়েছে তখনই কি ইসলাম আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি ইসলাম ধর্মের শেষ নবী। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই যে আমরা অনেকেই বলি, অনেক সময় অনেক মুসলমানরা বলি যে কি ইসলাম হচ্ছে 1400 বছর আগে আসছে, কিন্তু কি এই কনসেপ্ট ঠিক না। তো তখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমরা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন আমরা সেটার অনুসরণ করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফেরদের কি শাসন করেন নাই? করছেন, কর্তৃত্ব করেছেন। তারপরে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কি কাফেরদের উপর নেতৃত্ব করেন বা শাসন করেন নাই? করেছেন। উমাইয়া খেলাফা, তারপরে যারা ছিলেন উমাইয়া খেলাফত বলেন, তারা কি কাফেরদের উপর কর্তৃত্ব করেন নাই, শাসন করেন নাই? করেছেন। আপনি যত ইসলামের শাসন ব্যবস্থা দেখবেন, যত খিলাফতের ব্যবস্থা দেখবেন, যে আপনি সেখানে লক্ষ্য করবেন বা দেখবেন যে তারা কখনোই অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর কখনোই হস্তক্ষেপ করেন নাই। বেশিরভাগ শাসক
যদি কোনো শাসক, আল্লাহ ভালো জানে, আমার এরকম কোনো শাসকের কথা আমার জানা নেই, যদি এরকম কোনো শাসক করে থাকেন যে অমুসলিম বা কাফেরদের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে থাকেন, তাহলে তিনি ইসলামের বিধানে লঙ্ঘন করেছেন। ইসলাম কখনো এটার অনুমোদন দেয় না যে আপনি তারা তাদের ধর্মীয় রীতিনীতি তাদের মধ্যে সীমাবদ্ধ রেখে পালন করবেন, আপনি সেখানে হস্তক্ষেপ করবেন, তাদেরকে করতে দিবেন না। এটা ইসলাম বলে না, এটা ইসলাম কি কখনোই বলে না। ওমর ইবনুল খাত্তাব, আমরা জানি, আপনারা জানেন যে ইসলামের মধ্যে সবচেয়ে কঠোর এবং সবচেয়ে রাগী শাসক কে ছিলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার সময় কাফেররা এক ধরনের মূর্তি আছে বা এক ধরনের উৎসব বলেন, সেটা নির্মাণ করার বা তৈরি করার অনুমতি পেয়েছে। চিন্তা করে দেখেন, তো তখনকার সময় যারা কাফের ছিলেন তারা তাদের ধর্মীয় স্বাধীনতা কি সর্বোচ্চভাবে পেয়েছেন। এমনকি এটা এখনো যদি কোনো দেশে যদি মুসলিম মেজরিটি থাকে, মুসলিম সংখ্যাধিক্য থাকে, অথবা এরকম হতে পারে যে কি সেখানে ইসলামী খেলাফতি ব্যবস্থা কায়েম আছে, এটা মুসলিমদের উপর ফরজ দায়িত্ব যে কোনো হিন্দু হোক, অমুসলিম হোক, কাফের হোক, সে যদি তার ধর্মীয় রীতিনীতি ফলো করতে চায়, সে সর্বোচ্চভাবে সেটা পারবে। এটা ইসলাম তাকে কখনো এটা বাধা দিবে না। আপনি ইসলামের ফিকহের কিতাবগুলো খুলে দেখেন, এমনকি মাযহাবের যারা ইমাম আছে তাদের কথাগুলো আপনি দেখেন, যে তারা যদি ইসলামী খেলাফতি ব্যবস্থা হয়, তারা যদি নির্দিষ্ট জিজিয়া সেটা আদায় করে, তাহলে তারা কি পাবে? তাদের যে ধর্মীয় স্বাধীনতা রীতিনীতি পালন করার অধিকার তারা সেটা পাবে। আপনি যত বড় ক্ষমতাধর শাসকই হন না কেন, আপনি সেখানে বাধা দিতে পারবেন না। তো এই যে অনেকে মনে করে যে যারা ধর্ম যার যার উৎসব সবার এই কনসেপ্টে বিশ্বাস করে না, তারা মনে হয় আমাদেরকে কি আমাদের ধর্ম পালন করতে দিবে না, তারা এটা মনে করে। এটা অনেকেরই ভুল ধারণা। আমি কয়েকটা ভিডিও দেখেছি, এজন্য আমি, যেহেতু এখানে অমুসলিমরা আছে বা অমুসলিমরা আমার কথা শুনতে পারে, যে ইসলাম সম্পর্কে তাদের এই ভুল ধারণা থাকতে পারে, তো তারা মনে করে যারা এই কথা বলে, যে সকল মুসলমানরা এই কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার, তারা মনে হয় আমাদের অধিকার দিবে। এটা হচ্ছে সম্পূর্ণভাবে ভুল ধারণা। যে মনে করেন কোন কট্টর মুসলিম যে ইসলামকে 100% ভাবে পালন করে, ইসলামের বিধিবিধানকে অনুসরণ করে, তার উপর এটা ফরজ দায়িত্ব, সে আপনার ধর্মীয় স্বাধীনতার উপর সে হস্তক্ষেপ করবে না। যদি সে করে তাহলে সে গুনাহগার হবে। ঠিক আছে? তো এখানে আমি এই ধারণাটা, যদি এরকম কোন মুসলিমদের ভিতরে এবং মুসলিমদের ভিতরে যদি, কাফেরদের ভিতরে যদি মানে ভুল ধারণা থাকে, আমি সেটা দূর করার চেষ্টা করেছি। এবার আমরা আসি যে আসলে এই কথা দ্বারা কি বোঝায়। এই কথার ভিতর কিন্তু ফাঁকফোকর আছে বহুত। এই কথার ভিতর কি আছে? ধর্ম যার যার উৎসব সবার, এই কথার মানেটা কি আপনাকে আগে সেটা বুঝতে হবে। এই কথার মানে হচ্ছে যে তোমার ধর্ম তোমার, মানে আপনি যদি মুসলিম হন, আপনার ধর্ম আপনার, ধর্ম যার যার। আর আমি হিন্দু, আমার ধর্ম আমার, ধর্ম তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আর উৎসব সবার মানে কি? তোমার যে উৎসব আছে সেটা তোমার এবং আমার, আমার যে উৎসব আছে সেটা তোমার এবং আমার। আমি কি ভুল কিছু বলছি? আপনারা মনে বুঝেন নাই? আচ্ছা, আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে মনে করেন আমাদের ইসলামের একটা মূল্যবান ইবাদত, সেটা হচ্ছে কি? নামাজ, সালাত, ঠিক না? তো যারা এই কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার, তাদের এই কথা সহজভাবে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে যে মানে হচ্ছে আপনি যে সালাত পড়েন এটা সম্পূর্ণভাবে আপনার, এখানে আমি কোনো জড়াবো না, এখানে আমি ইনভলভ হব না। বুঝতে পারছেন? তদ্রূপ আমি হিন্দু, আমি যে পূজা করি, আপনি সেখানে কি করবেন না? জড়াবেন না, সেখানে আপনি ইনভলভ হবেন না। এই হচ্ছে ধর্ম যার যার। আর উৎসব সবার মানে হচ্ছে আপনার যে রোজার ঈদ আছে, কোরবানির ঈদ আছে, সেটা আপনারও, আবার কারো, আমারও। আবার উৎসব সবার, আমার যে দুর্গা পূজা আছে, দুর্গা উৎসব আছে, সেটা আমারও এবং আপনারও। এই কথা দ্বারা এটা বুঝে না? আপনারা যদি সহজ বাংলা বুঝেন, যদি মনোযোগ দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন। এই কথা দ্বারা এটাই বোঝায়। কিন্তু আপনি যদি বিগত যে বছর থেকে বা যখন থেকে এই কথাটা প্রচলন হয়ে আসতেছে, আপনি যদি লক্ষ্য করেন, বরং এটার সম্পূর্ণভাবে উল্টা কথা আপনি দেখতে পাবেন, উল্টা আমল আপনি দেখতে পাবেন। এই কথার উপর কোন হিন্দু এই কথার উপর আমল করে না। আমি আপনাকে দেখাবো, এটার প্রমাণ আমি দেখানোর দরকার না। এখন মিডিয়ার যুগ, আপনি ফেসবুক, ইউটিউব বিভিন্ন সংবাদ আপনি দেখতে পাবেন। এখানে জ্ঞানী হওয়ার আমি আপনাকে ধরে ধরে দেখানোর কোনো দরকার নাই। তো এ কথা বুঝতে পারছেন তো, যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথার মানেটা কি? এবার আপনাকে যে আরো কিছু মানে বুঝার জন্য আপনাকে আগে ধর্মের সংখ্যাটা জানতে হবে এবং উৎসব কাকে বলে সেটা সংখ্যা জানতে হবে। আপনি যদি সেগুলো বুঝেন, তাহলে আপনাকে এটা বোঝানো সম্ভব হবে। কোন কথাটা? যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা কি আমরা মুসলমানরা মানতে পারি কিনা? কারণ হচ্ছে যারা এই কথাটা বলে, তারা ধর্মের সংজ্ঞাও জানে না, উৎসবের সংজ্ঞাটাও জানে না। তো ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম বলতে বোঝায় যে এমন কিছু পথ, রীতিনীতি, যেগুলোর দ্বারা
যে একজন মানুষ সঠিক পথ পেতে পারে, এবং কি যে এটা হচ্ছে এমন একটা সিস্টেম, ধর্ম মানে হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেম আপনাকে বলে দেয় যে কোনটা ভালো কোনটা খারাপ, আপনি কি করবেন কি করবেন না। আল্লাহর সাথে আপনার স্রষ্টার সাথে, মানে আল্লাহর সাথে, আমরা তো আল্লাহ বলি, স্রষ্টার সাথে আপনার সম্পর্ক কেমন হবে, মানুষের সাথে আপনার সম্পর্ক কেমন হবে, আপনি সমাজে কেমন চলাফেরা করবেন, এটা কে ঠিক করে দেয়? ধর্ম মানে দিন। আমরা তো কি বলি? ইসলামকে দিন বলি। আর উৎসব মানে কি? উৎসব মানে হচ্ছে যে এমন কিছু সময়, এমন কিছু মুহূর্ত যেটার দ্বারা মানুষ খুশি হয়, এমন খুশি হয়ে বিভিন্ন কাজ করে, যেমন দেখা সাক্ষাৎ করা, খাবার দাবার করা, এই ইত্যাদি কোনো কাজ করে থাকে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ধর্ম এবং উৎসবের সংজ্ঞা। এবার আমরা আসি যে উৎসব, ইসলামে উৎসব হইতে হলে কি 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 থাকতে হবে? আপনি যদি উৎসব পালন করেন, উৎসবের ভিতরে কি গুণ থাকতে হবে? যদি এই কয়েকটা গুণ যদি উৎসবের ভিতরে থাকে তাহলে উৎসব গ্রহণযোগ্য। আর যদি মানে এই গুণগুলো যদি না থাকে তাহলে এই উৎসব গ্রহণযোগ্য নয়। তো কয়েকটা জিনিস লাগবে, মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আমরা না বুঝার কারণে, না জানার কারণে এই যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, যে আমরা মাঝে মধ্যে শুনি যে হুজুর জন্মদিন পালন করা যাবে নি, হুজুর আমার তো মানে এরকম প্রেমিকে আছে 14 ফেব্রুয়ারি ফুল দিতে পারুনি, ঠিক আছে? কেন? এটার কারণ কি? এই যে প্রশ্নগুলো করার কারণটা কি? কারণ হচ্ছে সে যে মূল কনসেপ্টটা, যে মূল বেসিকটা, সে সেটা জানে না। উৎসব এটা ডেফিনিশন জানে না, এটা কখন গ্রহণযোগ্য কখন গ্রহণযোগ্য না সেটা ডেফিনিশন জানে না, এই জন্য প্রশ্নগুলো। হ্যাঁ, তো উৎসব হইতে হলে প্রথম যে শর্তটা, 1 নম্বর শর্ত, সেটা হচ্ছে আল্লাহ তাআলা ও তার রাসূলের কথা লাগবে। বুঝতে পেরেছেন? আল্লাহ এবং তার রাসূলের কি লাগবে? মানে উনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী থাকতে হবে, কথা থাকতে হবে। যেমন একটা উদাহরণ দিই, রোজার ঈদের কথা, কোরবানির ঈদের কথা, এগুলো কি কোরআন হাদিসে নাই? আছে। এই যে এরকম আল্লাহর কথা থাকতে হবে। আল্লাহর কথা যদি না থাকে তাহলে সেটা কি হবে না? উৎসব পালন হবে না, সেটা কোনো উৎসবের ভিতরে হবে না, সেটা কোনো ইসলামের উৎসবের কনসেপ্টের ভিতরে সেটা যাবে না। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমরা দেখবেন একটা ঈদ পালন করি, একটা হচ্ছে ঈদে কি মিলাদুন নবী, শুনেন নাই? আচ্ছা, এটা কি কোরআন এবং হাদিসের কোথাও আছে? আপনি কোরআন হাদিসে এবং সাহাবীদের কথার মধ্যে কোনো ঈদে মিলাদুন নবী নামে কোনো কথাই আপনি পাবেন না। তাহলে এটা কি উৎসব হবে? এটা আমাদের ইসলাম অনুযায়ী উৎসব হবে। তাহলে প্রথম শর্ত কি লাগবে? উৎসব হইতে হলে কি লাগবে? আল্লাহ এবং তার রাসূলের কথা লাগবে। 2 নাম্বার হচ্ছে সেখানে ইসলামের অন্য কোনো বিধান নষ্ট হয় সেটা হতে পারবে না। যেমন আপনি দেখবেন অনেক উৎসবের মধ্যে এমন কিছু রীতিনীতি আছে যেগুলা, যেমন নাচানাচি, গান বাজনা আছে না? উৎসবের ভিতরে আছে না? আছে। আপনি ধরেন জন্মদিনের কথা বলেন না, এই যে ভ্যালেন্টাইন্স ডে এর কথা বলেন না, এগুলোর ভিতরে নাচানাচি আছে না? তারপরে ফ্রি মিক্সিং আছে না? হ্যাঁ, তো এগুলা কি ইসলামে জায়েজ আছে? হ্যাঁ, তো এমন কিছু রীতিনীতি বা এমন কিছু কাজ যেগুলা ইসলামের অন্যান্য বিধানকে কি করে? নষ্ট করে, এগুলা থেকে পারে না। তো এই দুইটা হচ্ছে মূলত কি প্রধান শর্ত যে উৎসব হইতে হইলে। এই দুইটা প্রধান শর্ত যদি না থাকে তাহলে সেটা কি হবে না? উৎসব হিসেবে গণ্য হবে না। আপনি যদি এই কনসেপ্টটা যদি বুঝে যান, দেখবেন আমি যদি এমন কথা বলি, এমন কোন একটা উৎসবের কথা বলি, আপনি নিজেই এটা বাইর করতে পারবেন যে এটা কি উৎসব হবে কি এটা কি উৎসব হবে না। এবার 3 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ধর্মের সাথে, এখানে একটা কথা বলে রাখি, আমরা তো ধর্মকে কি বলে থাকি? দিন বলে থাকি। ধর্ম এই জন্য বলতেছি যেহেতু এই কথাটা বেশিরভাগ অন্যান্য মানে অমুসলিমরা বা কাফেররা প্রয়োগ করে থাকে, যে ধর্ম যার যার, উৎসব সবার, সেজন্য ধর্মটা বলতেছি। এখানে আপনারা আবার কিছু মনে করিয়েন না যে হুজুরও তো দেখি সেকুলারদের মতো আমাদের দিনরে কি ধর্ম বলতেছে। আমার উদ্দেশ্য এখানে সেটা না, যাতে কাফেররা বুঝতে পারে, অমুসলিমরা বুঝতে পারে, সেজন্য এটা বলতেছি। ধর্মের সাথে, কারণ হচ্ছে এখানে আরেকটা কথা বলে রাখি যে ইসলাম কোনো ধর্ম না, ইসলাম কোনো কি না? ধর্ম না। ধর্ম এই জন্য ইসলামকে অনেক মানুষ বুঝার জন্য ধর্ম বলে থাকে। কারণ হচ্ছে ধর্ম সাধারণত ইবাদত কেন্দ্রিক যেগুলো, সেগুলোকে ধর্ম বলে। কিন্তু ইসলাম শুধু ইবাদতের মাধ্যমে কি না সীমাবদ্ধ না। আপনার বিয়ে শাদী কিভাবে করবেন, ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, আপনার পরিবার কিভাবে গঠন করবেন, রাষ্ট্র কিভাবে গঠন করবেন, সমাজ কিভাবে গঠন করবেন, তারপর হচ্ছে আল্লাহর ইবাদত কেমন করবেন, বান্দার হক কি, আল্লাহর হক কি, এই সব কিছু মিলেই হচ্ছে কি ইসলাম। এজন্য এটাকে বলা হয়, ইসলামের সঠিক ব্যাখ্যা হচ্ছে ইসলামকে কি বলা হয়? দিন, মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো ধর্ম হচ্ছে কোনটা? যেগুলো সাধারণত ইবাদত কেন্দ্রিক, সেগুলোকে কি বলে? ধর্ম বলে। যেমন হিন্দু একটা ধর্ম, হিন্দু কি একটা ধর্ম, তারা দেখবেন তাদের যে ইবাদত আছে, এই ইবাদতের ক্ষেত্রে তারা এটা কোনো নির্দিষ্ট প্রক্রিয়া নাই, নির্দিষ্ট কোনো পদ্ধতি নাই। আপনি দেখবেন যে বাংলাদেশের যারা হিন্দুরা আছে তারা দেখবেন একভাবে দুর্গাপূজা করে। আপনি যদি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে দেখবেন যে তাদের দুর্গাপূজার সিস্টেম অন্যরকম। বুঝতে পারছেন?
বুঝছেন? তারপরে যদি আপনি নেপালে যান, নেপালও তো হিন্দু কান্ট্রি, দেখবেন যে তাদের মানে যে দুর্গাপূজা আছে ওইটার সিস্টেমটা অন্যরকম। কেন? কারণ হচ্ছে তাদের যে ইবাদতের যে পদ্ধতি সেটা স্পেসিফিক, নির্দিষ্ট করে কোনো গ্রন্থের মধ্যে বলা নাই। এই জন্য তারা তাদের সুবিধা অনুযায়ী তাদের দেশীয় সিস্টেম রীতিনীতিতে কি করে, সেগুলা পালন করে। কিন্তু আপনি যদি দেখেন অনুরূপভাবে আপনি যদি মুসলমানদের ঈদের কথা দেখেন, দেখবেন আমরা রোজার ঈদের কথা বলেন, আমরা রোজার ঈদ কি বাংলাদেশের মানুষ যেভাবে পালন করে আপনি সৌদি আরব যান সেভাবে কি করে পালন করে। আমরা কি এরকম হয়েছে যে রোজার ঈদে আমরা কোরবানি করতেছি, গরু জবাই করতেছি? আমরা কি এরকম কখনো হয়েছে যে এটাকে একদম ইসলামের বিধান মেনে নিয়ে আমরা কোরবানি করতেছি, গরু জবাই করতেছি? এরকম হয়েছে? তারপরে এরকম হয়েছে যে আমরা কোরবানির ঈদের সময় যাকাতুল ফিতর দিতেছি? না। আপনি বাংলাদেশে বলেন, বাংলাদেশে যেরকম রোজার ঈদের সিস্টেম, সৌদি আরবে যান সেভাবেও রোজার ঈদের সিস্টেম, আপনি ইন্দোনেশিয়া যান সেভাবেও কি রোজার ঈদের সিস্টেম, পাকিস্তানে যান, আফগানিস্তানে যান, বাহরাইনে যান, যে দেশে যান না কেন, যে মুসলমানদের যে ধর্মীয় যে সিস্টেমটা আছে সেটা বাংলাদেশে যেরকম অন্যান্য দেশেও এরকম। কেন? কারণ হচ্ছে কোরআন হাদিসে কি যেভাবে বলা আছে মুসলমানরা ঠিক সেভাবে পালন করতেছে। এটাই হচ্ছে কি ধর্ম এবং দ্বীনের মধ্যে পার্থক্য। আমি এখানে আপনাদেরকে যাতে ধর্ম এবং দ্বীনটা ভালোভাবে বুঝেন সেজন্য আপনাকে বলতেছি। তো এটা আমার অপ্রাসঙ্গিক কথা ছিল, আপনাকে ধর্ম এবং মানে দ্বীন বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। এখন আমি আমার মূল বিষয়ে আসতেছি, যে 3 নম্বর যে বিষয়টা নিয়ে বলবো, যে ধর্মের সাথে উৎসবের অথবা উৎসবের সাথে ধর্মের সম্পর্ক আছে কিনা। যদি ইসলামী চিন্তাধারা অনুযায়ী বিচার করি তাহলে অবশ্যই আছে, তাহলে কি অবশ্যই আছে। আর যদি আপনি অন্যান্য ধর্মের কথা ভাবেন তাহলে কি নাই, কোনো সম্পর্ক নাই, তাদের ধর্মের সাথে উৎসবের সাথে ধর্মের কোনো কি নাই, সম্পর্ক নাই। ইসলামে যে ইসলাম আমাদেরকে যে উৎসবটা শিখায়, যে উৎসবটা আপনি কিভাবে করবেন, বলে না যে আপনি রোজার ঈদ কিভাবে পালন করবেন, কোরবানির ঈদ আপনি কিভাবে করবেন। এই যে আমি যখন রোজার ঈদ আসে আমি আপনাদেরকে বলে দিই না যে আপনি রোজার ঈদে এই করতে হবে, তারপরে এই করা যাবে না, তারপর কোরবানির ঈদে আপনাকে এই করতে হবে, এই করা যাবে না, বলি না? হ্যাঁ। তো ধর্ম আপনাকে বলে দিবে, দিন আপনাকে বলে দিবে যে আপনি উৎসবটা কিভাবে পালন করবেন। এই যে ধর্মের সাথে উৎসবের সম্পর্ক আছে। আর উৎসব হচ্ছে ইসলামিক কনসেপ্ট অনুযায়ী, ইসলাম কখনোই ওই উৎসবকে গ্রহণই করে না যে উৎসবের মধ্যে দিন নেই। যেমন উদাহরণ দিই, জন্মদিনের কথা, ইসলাম এটাকে গ্রহণই করে না। ইসলাম কি আমরা জন্মদিন পালন করি না, যে হ্যাপি বার্থডে, আপনাদের মনে হয় এলাকাতে মনে হয় জন্মদিন পালন করে না, কেক টেক কাটে না, কেক জবাই করে না, হ্যাঁ কয় শরিক দেয়, কেকের মধ্যে কয় শরিক দেয়। হ্যাঁ, তো এই যে কেক টেক জবাই করে, যে ইসলাম এই উৎসবকে কি গ্রহণই করে না। কেন? কারণ এটা দিনের মধ্যে, এটা দিনকে স্বীকৃতি দেয় না, এই জন্য উৎসব ইসলাম এটার দামে দেয় না। তারপরে এই যে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, ইসলাম এটাকে গ্রহণই করে না। ইসলাম কি এটাকে গ্রহণই করে না। তারপরে এরকম আরো অন্যান্য এই যে কি হ্যালোইন ডে, মেলোইন ডে, কত ধরনের উৎসব আছে। হ্যাঁ, তারপরে টেডি ডে, আরো এমন উৎসব আছে যেগুলো শুনলে আপনারা হাসবেন। তো ইসলাম কি এই ধরনের উৎসবকে গ্রহণই করে না। যে ইসলাম উৎসবকে বলে যে তুই কি আল্লাহর বিধানের মধ্যে আসনি, উৎসব যখন বলে যে হ্যাঁ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের মধ্যে আছি, তখন ইসলাম বলে যে তাইলে ঠিক আছে, তোমার লগে আল্লাহর সম্পর্ক আছে। তুমি আল্লাহ এবং তার রাসূলের মধ্যে নাই, তোর লগে আল্লাহর সম্পর্ক করেছে না। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে ইসলাম অনুযায়ী কি ইসলামের সাথে উৎসবের এবং উৎসবের সাথে ইসলামের সম্পর্ক জড়িত। আরেকটা দলিল দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমি খুতবার শুরুতে যে হাদিসটা বলেছি যে ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই প্রত্যেক জাতির নির্দিষ্ট উৎসব রয়েছে, প্রত্যেক জাতিরই উৎসব রয়েছে। ওয়া হাযা ঈদুনা, আর এই যে কোরবানির ঈদ আর যে রোজার ঈদ আছে এটা হচ্ছে কি আমাদের ঈদ, আমাদের উৎসব। বুঝতে পেরেছেন? তারপর আরেকটা হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলতেছেন যে কানা লিআহলিল মাদিনাতি ইয়াওমান ইয়ালাবুনা, যে ইয়ালাবুনা, যে আহলে মাদিনা যারা আছে, মদিনার অধিবাসী যারা ছিলেন, ইসলাম আসার আগে তারা 2টা দিন এমন ছিল যে 2টা দিনে তারা খেলাধুলা করত, উৎসব পালন করত। বুঝতে পেরেছেন? কেমন উৎসব? এই উৎসবগুলোতে সাধারণত তারা শুধু মানে ভোগবাদী উৎসব, মানে কে কিরকম খরচ করতে পারে, ওইটার মধ্যে কি আল্লাহর কোনো স্মরণ নাই, হ্যাঁ, আত্মকেন্দ্রিক, মানুষের কোনো উপকার নাই, মানুষের কোনো কি নাই, উপকার নাই, এই ধরনের তারা উৎসব পালন করতো মদিনার অধিবাসীরা। ঠিক আছে? আর এটার মধ্যে শিরক মিশ্রিত ছিল। তো এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে قد أبدلكم الله بهما خيرا منهما, এই 2টা দিনের বিনিময়, এই যে তোমরা যে এই 2টা দিনে যে তোমরা ইবাদত করো বা উৎসব পালন করো, এই 2টা দিনের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে আরো 2টা দিন দিয়েছেন। সেটা হচ্ছে কি ইয়াউমুল আযহা, আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর। একটা হচ্ছে কি কোরবানির দিন, আর একটা হচ্ছে রোজার দিন, রোজার ঈদ। একটা হচ্ছে কোরবানির ঈদ, আর একটা হচ্ছে রোজার ঈদ। তো তাহলে কি এই 2টা হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কি উৎসবের সাথে দিনের মানে ধর্মের এবং ধর্মের সাথে উৎসবের সম্পর্ক আছে।
আর আমি এটা আপনাদেরকে আগে বলেছি যে ইসলাম এটা উৎসবকে বলে দেয় যে তোমার মধ্যে আল্লাহর স্মরণ আছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা আছে, তোমাকে আমি গ্রহণ করব। তোমার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কোনো কথাবার্তা নাই, তারপরে ভোগবাদী চিন্তা ভাবনা আছে, আল্লাহ আল্লাহ রাসূলের কোনো স্মরণ নাই, হ্যাঁ, তারপরে কি ইসলামের অন্যান্য বিধানটা তুমি নষ্ট করো, তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এবার তুমি সেটা যে ধরনের উৎসবই হোক না কেন। এবার আসি যে উৎসব এটা কত প্রকার, তাহলে আপনারা আরো কিছু বুঝতে পারবেন যে সকল উৎসব আপনার হয়তো এখান থেকে আপনি এতক্ষণ যে কথাগুলো বললাম আপনার মনে হতে পারে ইসলাম মনে হয় এই দুইটা উৎসবকে কি করে গ্রহণযোগ্যতা দেয়, একটা হচ্ছে কি কোরবানির ঈদ আর একটা হচ্ছে রোজার ঈদ। এরকম আরো কিছু উৎসব আছে যেগুলোকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। উৎসব সাধারণত দুই প্রকার, ঈদ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ধর্মীয় দিন সংক্রান্ত, আর একটা হচ্ছে সামাজিক বা সাংস্কৃতিক। সামাজিক যেমন ধর্মীয় যেটা আমি বললাম, মুসলমানদের জন্য হচ্ছে কি রোজার ঈদ এবং কোরবানির ঈদ, হিন্দুদের জন্য হচ্ছে কি মানে এই যে কি তাদের দিওয়ালি বলে, দুর্গা পূজা বলে, আরো বিভিন্ন হ্যাঁ তাদের যে ঈদগুলো আছে সেগুলা। খ্রিস্টানদের জন্য হচ্ছে কি বড়দিন, আপনারা ওই ক্রিসমাস ডে শুনেন নাই 25শে ডিসেম্বর, তারা আপনারা তো জানবেন না যেহেতু এখানে এলাকাতে কোনো খ্রিস্টান নেই, যে খ্রিস্টানদের জন্য একটা ধর্মীয় উৎসব আছে বড়দিন বলে, তারা 25শে ডিসেম্বর তারা সেটা পালন করে। এগুলো হচ্ছে ধর্মীয় উৎসব। সামাজিক কোনগুলা, যেমন কিছু সামাজিক উৎসব আছে যেগুলোকে ইসলাম স্বীকৃতি দেয়। ইসলাম কি করে, ইসলাম উৎসাহিত করে বা স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে কি সেগুলো সাধারণত ব্যক্তি কেন্দ্রিক। সেটা হচ্ছে যেমন বিবাহের যে অলিমা, এটা উৎসব না, হ্যাঁ, তো এগুলো হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। মনে করেন আজকে আমাদের রোয়েল ভাইয়ের ওনার বিয়ে হইলো, ঠিক আছে, তো উনি যদি দাওয়াত দেয় তাহলে কি আমরা সবাই কি এখানে যাবো না, উৎসব পালন করবো না? হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে কি ব্যক্তি কেন্দ্রিক। তো এখানে কি এটা এরকম মনে করেন রোবেল ভাই আমাদেরকে দাওয়াত দিচ্ছে, এখন সকল মুসলমানকে এখানে চলে যাবো যে দাওয়াতে চলে যাবো যে আজকে যেহেতু আমাদের মুসলমান ভাইয়ের কি বলি না আমরা সবাই যাইতে হবে, এরকম কি কোনো কিছু আছে না, এগুলো হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। তারপর আরেকটা উৎসব আছে, সেটা হচ্ছে কি এই যে আকিকার যে উৎসবটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এটা হচ্ছে কি মানে যখন কোনো ছেলে হয় তখন তার জন্য দুইটা ছাগল কোরবানি করা, আর যদি মেয়ে হয় তাহলে একটা, ঠিক না? তো এটা হচ্ছে কি আরেক ধরনের সামাজিক উৎসব। এগুলো হচ্ছে কি ব্যক্তি কেন্দ্রিক, এগুলো হচ্ছে কি ব্যক্তি কেন্দ্রিক, যেগুলো আপনারা যদি আসে পাড়া প্রতিবেশী যারা আছে এগুলো সকল মুসলমানরা একদম ব্যক্তি একদিনে পালন করতে হবে, বিষয়টা কি এরকম না। তো ইসলাম এই ধরনের উৎসবকে স্বীকৃতি দেয়। এটার ভিতরে কি আমি বলছি না যে উৎসব হইতে হলে কয়েকটা শর্ত লাগবে, আগে বলছি আপনাদের মনে আছে কিনা। আল্লাহ আল্লাহ রাসূলের কথা দেখতে হবে, ইসলামের অন্য কোনো বিধানকে লঙ্ঘন করা যাবে না। তারপর হচ্ছে কি ভোগবাদী চিন্তাধারা, তারপর হচ্ছে মানুষের উপকার আসে না এরকম চিন্তা দেখতে পারবে না। এই যে যারা দেখা গেছে বিয়ের যে উৎসব পালন করে, এটাতে মানুষের উপকার হয় না, আপনার সাথে মানুষের সাথে কি হইতেছে এঙ্গেজ হইতেছে, মানুষের সাথে আপনার সাক্ষাৎ হইতেছে, সামাজিকতা রক্ষা হইতেছে। তারপর হচ্ছে কি আকিকার সময় কি আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, ঠিক না? তারপরে এই যে যখন জবে করতেছে তখন আল্লাহর নাম নেওয়া হচ্ছে কিনা, তারপর আল্লাহ এবং তার রাসূলের কথা আছে কিনা। আকিকা দিতে কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওলিমা করতে কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ধরনের কিছু উৎসবকে ইসলাম কি করে স্বীকৃতি দেয়, এগুলো হচ্ছে কি সামাজিক উৎসব। তো এখানে এই কথা বলার এতটুকুই আপনাদেরকে উদ্দেশ্য, আপনারা যখনই কোনো উৎসবের নাম শুনবেন, আমি এখানে আপনাকে ভাই কত উৎসব আছে, আমি যখন পড়াশোনা করতেছিলাম মানে এত উৎসব আমার নিজের মাথায় গিয়ে আউট হয়ে গেছে যে আমাদের বাংলাদেশে এবং সারা বিশ্বের মধ্যে এত হাজার হাজার উৎসব আছে, বুঝতে পারছেন? তো এত হাজার হাজার যদি উৎসব যদি আপনি পালন করেন তাহলে আপনি ফকির হয়ে যাবেন, বুঝতে পারছেন? নেই শুধু যদি আপনাকে আমি গার্লফ্রেন্ড কেন্দ্রিক যদি উৎসবগুলোর নাম বলি, গার্লফ্রেন্ড কেন্দ্রিক মানে বুঝেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনারা নাম শুনেন নাই? মানে ওই গার্লফ্রেন্ড বলা হয় কাকে? বিয়ের আশা দিয়ে যার সাথে খারাপ কাজ করা হয় তাকে বলা হয় কি গার্লফ্রেন্ড। এরকম আশা দিয়ে মানে আপনি খারাপ কাজ করতে থাকেন, এত ধরনের উৎসব আছে যে আপনি কি হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন। আপনি তার সাথে এরকম উৎসব আছে যে আপনি তার সাথে আজকে প্রথম দেখা হয়েছে, ঠিক আছে, তো তাকে কিছু হাদিয়া দিলেন, তাকে কিছু কিনে দিলেন, এটা এক ধরনের উৎসব। তাকে অমুক দিনে কিছু দিলেন, এটা হচ্ছে আরেক ধরনের উৎসব। মানে এত শত শত উৎসব আছে, এগুলো যদি আমি পালন করা শুরু করে দিই আর টাকা ইনকাম করার দরকার নাই, আপনি আমারে যে কিছু দিবেন সেটার সুযোগ নাই। মাসের শেষে আপনি দেখবেন আপনি যা টাকা ইনকাম করছেন এগুলো সব কি আপনার উৎসবের পিছনে চলে গেছে। তো ইসলাম বলে যে আপনি অবশ্যই আনন্দ করবেন, তো সেটার মধ্যে কি দেখতে হবে? আল্লাহ রাসূলের কথা দেখতে হবে। ইসলামের অন্য কোনো বিধানকে নষ্ট করা যাবে না। ভোগবাদী চিন্তাধারা যে শুধু খাওন, শুধু নিজে নিজে খাওন, সামাজিকতা কোনো রক্ষা নাই, মানুষের উপকার করে না, এরকম কোনো উৎসব পালন করা যাবে না। তারপরে এবার 5 নম্বর যে বিষয়টা নিয়ে বলবো, যে আমরা যে বলি যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা কখন চালু হয়েছে? আপনার হয়তো মনে হইতে হবে এটা মনে অনেক আগে থেকে এটা চালু হয়েছে। না ভাই, এটার বয়স 100 বছর হয়নি। এই কথাটা এটার বয়স কি, এটার জন্ম 100 বছর এখনো হয় নাই। এই কথা চালু হয়েছে, যারা সমাজবিজ্ঞানী আছে তারা বলতেছে যে এই কথা চালু হয়েছে 1950 থেকে 1970 এই সালের মধ্যে, 20 সালের মধ্যে এই কথাটা চালু হয়েছে। কিন্তু এই কথাটা তখন এত ব্যাপক আকারে চালু হয় নাই। এই কথাটা বেশি চালু বা গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তা পাইছে স্বাধীনতার পরে।
বুঝতে পারছেন? কখন হয়েছে? স্বাধীনতার পরে। মানে এই যে আমাদের কত সালে আমরা স্বাধীন হয়েছি না? 1971 সালে। এই 71 সালের পরে 1980 সালের দিকে মিডিয়া কেন্দ্রিক এই কথাটা বেশি চালু হয়েছে। হ্যাঁ, তো এর আগে এই কথাটা এত চালু হয় নাই। তারপরে এই কথাটা যে চালু হয়েছে এটা হচ্ছে কিসের কেন্দ্রিক? এটা হচ্ছে শুধু উৎসব কেন্দ্রিক, যেগুলো সামাজিক এবং সাংস্কৃতিক উৎসব, এই সকল কেন্দ্রিক। যেমন আগে একটা উৎসব হইতো, আমি উৎসবটার নাম ভুলে গেছি, এই উৎসবে সকল হিন্দু এবং মুসলমানদের এই উৎসবে যাইতো। এটা কোনো ধর্মীয় উৎসব ছিল না। এই যে এখন দেখবেন যে এই কথাটা সবচেয়ে বেশি চলে কখন? যখন দুর্গা পূজা আসে, ঠিক না? এটা কি আপনি শুনছেন? কোরবানির ঈদ যখন আসে তখন এই কথাটা চলে যে ধর্ম যার যার উৎসব সবার। আপনি কি এই কথা শুনছেন? এই কথা তখন কেউ বলে না। এই কথা কখন চলে? যখন হিন্দুদের দুর্গা পূজা আসে, বিভিন্ন ধরনের পূজা চলে আসে, তখন এই কথাটা চালু হয়েছে। কিন্তু এই কথাটা সর্বপ্রথম এই উদ্দেশ্য করে চালু হয় নাই। এই কথাটা অনেক পরে চালু হয়েছে, যে ধর্মীয় ক্ষেত্রে। এই কথাটা তখন চালু হয়েছে কিভাবে? সামাজিক এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো আছিল, তখন বিভিন্ন মেলাতে মুসলমান হিন্দুরা একসাথে হইতো, এই কেন্দ্রিক এই কথাটা চালু হয়েছিল যে তোমার ধর্ম তোমার, ঠিক আছে, কিন্তু উৎসব কি? উৎসবের সময় আমরা সবাই কি একটা মেলাতে জড়ো হইলাম, কেনাকাটা করলাম। বুঝতে পেরেছেন? ইসলাম এই ক্ষেত্রে আপনাকে বলে রাখি, আপনি ইসলামের অন্যান্য শর্ত, পর্দা, ফ্রি মিক্সিং, এগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে আমার মতে এখানে কোনো সমস্যা নাই। কিন্তু এগুলো আদৌ সম্ভব হয় না, ফ্রি মিক্সিং চলে আসে। বুঝতে পারছেন? এটা তো সম্ভব না যে আপনি মেয়েদের জন্য আলাদা গলি করলেন, পুরুষদের জন্য আলাদা গলি করলেন, এটা তো আর সম্ভব হচ্ছে না। তো আমি এখানে আপনাকে বললাম যে এই কথাটা কখন চালু হয়েছে। বুঝতে পেরেছেন? এবার আরেকটা কথা, আপনার হয়তো মনে হতে পারে, এটা মনে হয় যেহেতু আমরা শুনছি যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা মনে হয় সারা বিশ্বে চালু আছে। আপনার হয়তো মনে হতে পারে যে এই কথাটা সারা বিশ্বে চালু আছে। না, এই কথা সারা বিশ্বে চালু নাই। এই কথা শুধু আমার গবেষণা অনুযায়ী, আমার পড়া অনুযায়ী, এটা আমি বাংলাদেশের কোথাও চালু দেখি নাই। আপনি আবার খুঁজে আপনি আমার বলতে পারেন যে ভাই এই কথাটা তো ইন্দোনেশিয়া চালু আছে। এই দেখেন, ইন্দোনেশিয়া কি ওইখানে কি খ্রিস্টানরা নাই? আছে। মালয়েশিয়া, এখানে কি খ্রিস্টানরা নাই? আছে। পাকিস্তান, ওইখানে কি হিন্দুরা নাই? আছে। আফগানিস্তান, ওইখানে কি হিন্দুরা নাই? আফগানিস্তানও হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে। আফগানিস্তানেও আছে, অল্প সংখ্যক আছে, কিন্তু আপনি ওইখানে কি আফগানিস্তানে আপনি পাবেন না। তারপরে এই যে আরব আমিরাত, আবুধাবি, ওইখানে তো হিন্দুরা সবচেয়ে বেশি, মুসলমানদের তুলনায় হিন্দুরা ওইখানে বেশি। আপনি আরব আমিরাতে এই কথা কখনো চালু দেখবেন না। আরব আমিরাতে কি হিন্দুরা কখনোই আপনি বলে এই কথা বলবেন না যে ধর্ম যার যার উৎসব সবাই, আপনি দেখবেন না। তারপরে ভারতে, আপনি ভারতে কখনো শুনছেন যে এই তোমারা ধর্ম আলাগ হ্যাঁ, ধর্ম যার যার, ঠিক আছে, উৎসব সবার, এই কথা আপনি ইন্ডিয়াতে দেখছেন? ইন্ডিয়া তো আপনি শুনবেন না। এই কথা শুধু আমি বাংলাদেশ ব্যতীত, বিশ্বাস করেন, আমি আমার গবেষণা অনুযায়ী বলতেছি, এটা বাংলাদেশ ছাড়া আর কোথাও চালু নেই। এখন এটার উদ্দেশ্যটা কি আপনি বলেন? এটা আপনার এখানে আমাদের মনে মুসলমানরা এটা মনে করে, আমি অনেক মুসলমানকে দেখেছি যে তারা মনে করে এই কথা মনে হয় সারা বিশ্বে মনে হয় চালু আছে, এই কথা মনে হয় সমস্ত পৃথিবীতে চালু আছে। এই কথা শুধু বাংলাদেশ ছাড়া। আমরা যে গোবরওয়ালা মানুষ, হিন্দুরা গোবর খায়, ঠিক আছে, কিন্তু সমস্ত গোবর হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলমানদের মাথায়। গোবর খায় তারা, আর গোবর সবগুলো কার মাথায়? আমাদের বাংলাদেশি মুসলমানদের মাথায় হচ্ছে সমস্ত গোবর। কারণ অন্যান্য দেশে কথা কেন চালু নেই আপনি বলতে পারেন? কারণ অন্যান্য দেশের মানুষরা, আপনি আবুধাবির কথা বলেন, অন্যান্য, এদের ভিতরে তাওহীদের জ্ঞান আছে। পাকিস্তানে আপনি এই কথা চালু করেন, একদম গুলি করে দিবে ধরে। পাকিস্তানে কোন হিন্দুরা শুধু এই কথা বলুক না যে ধর্ম যার উৎসব, এমনি গুলি করে রেখে দিবে, গুলি করে রেখে দিবে। আফগানিস্তানে তো এটা সুযোগও পাবে না, আফগানিস্তানে কথা বলার সাহসও পাবে না। তো আপনি বুঝেন, হিন্দুরা যেখানে সবচেয়ে, এখন বর্তমানে হিন্দুরা বলতেছে যে আমি ইন্ডিয়া থেকেও সবচেয়ে বেশি সেফ করি আরব আমিরাতে। আরব আমিরাতে হিন্দুরা অনেক বেশি, অনেক বেশি। তো তারা সেখানে এত সেফ ফিল করে, এত সুযোগ সুবিধা পায়, এত কিছু পাওয়ার পরেও তারা সেখানে কি এটা বলে না যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা তারা বলে না। তাহলে আমাদের বাংলাদেশে এই কথার পিছনে কারণটা কি আপনি একটু চিন্তা করতে পারেন না? একটাই কারণ, সেটা হচ্ছে দাঙ্গা লাগানো, যাতে মুসলমান এবং হিন্দুদের ভিতরে একটা দাঙ্গা লাগানো যায়, দেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়, একটা অস্থিরতা করা যায়, ঠিক আছে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আর সারা বিশ্বকে দেখানো যায় যে কি মুসলমানরা আমাদেরকে মেরে ফেলতেছে। কারণ এখন তো আমার মনে হচ্ছে যে এই যে আপনারা দেখছেন কিনা যে সুদানে এখন গৃহযুদ্ধ প্রায় চলতেছে, আপনারা হয়তো খেয়াল করেন নাই, জানেনও না যে সুদানে কি মানে প্রায় গাজার দিকে এরকম যাবে এরকম অবস্থা। অলরেডি প্রায় মনে কালকে শুনলাম যে 2000 জন মানুষ মারা গেছে, 2000 সুদানি মারা গেছে। এই আমাদের বাংলাদেশকে নিয়ে এরকম কি ষড়যন্ত্র চলতেছে। কারণ আমি তো বললামই, আমি তো আপনাদেরকে অনেকদিন ধরে, আমাদের কোনো বাংলাদেশে এরকম কোনো মিডিয়া নাই। আমাদের মিডিয়া গুলো কেন জানি হিন্দু কেন্দ্রিক, হিন্দুত্ববাদের আগ্রাসন এখানে মধ্যে বসে আছে আমাদের মিডিয়াগুলোর উপর। যে বাংলাদেশ যদি কোনো সময় গাজার মতো, আল্লাহ না করুক, যদি এরকম অবস্থা হয়ে যায়, কখনোই এই সকল মানুষরা চাই এটা যে বাংলাদেশের মানুষরা যেন কি এরকম অস্থিরতার ভিতরে এরকম যেন মারা যায়। কারণ তারা তো আমাদেরকে আর বাংলাদেশি হিসেবে দেখে না। আমি আর আপনি তো কি আমাদেরকে বাঙালি হিসেবে মনে হয় যেন বলতে বেশি গর্ববোধ করি, কিন্তু তাদের কাছে আমি আপনি কোনো বাঙালি না, তাদের কাছে আমি আপনি কি মুসলমান। এই যে আমরা বলতেছি যে সুদানি মারা যায়, সুদানি কারা মারা যাইতেছে? মুসলমানরা মারা যাইতেছে। ফিলিস্তিনে মারা যাইতেছে, ফিলিস্তিন মরে যাইতেছে, ফিলিস্তিনে কারা মারা যাইতেছে? মুসলমান মারা যাইতেছে।
আপনি যখন দেখেন না, এই যে সারা বিশ্বে যত অস্থিরতা, যুদ্ধ বলেন, যা কিছু হয়, আপনি কাফের কয়জন মরে? কাফেররা মরে না। এই যে পাকিস্তান আফগানিস্তান সাধারণ যুদ্ধ হয়েছে, এখানে প্রায় 500 জন কি মারা গেছে। আপনার মনে হচ্ছে পাকিস্তান মারা গেছে, আফগানিস্তান মারা গেছে, কিন্তু মারা গেছে কে? মুসলমান। এই জাতীয়তাবাদ আমাদের ভিতরে এমন ভাবে ছড়াই দিছে যে আমাদের ভিতর কি, আমরা এখনই বলতেছি যে কি ওই পাকিস্তান মারা গেছে, পাকিস্তানি মারা গেছে, আফগানিস্তান মারা গেছে। এই যে বাংলাদেশে যদি হয়ে যায়, বাংলাদেশে এরকম হবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে এরকম একটা অস্থিরতা আসবে। আল্লাহ না করুক, আল্লাহর কাছে আশ্রয় চাই। তো মানুষ বলবে যে কি এতজন বাংলাদেশি, এতজন বাঙালি মারা গেছে। কেউ বলবে না যে কি এতজন মুসলমান মারা গেছে। এটা হচ্ছে কি একটা দাঙ্গা লাগানোর একটা স্লোগান, যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোনো সারা বিশ্বব্যাপী এই কথাটা কোনো নাই, স্বীকৃতি নাই। এটা শুধু আমার গবেষণা, যে আমি আপনাকে বলছি, আপনার গবেষণা করে আমাকে বলিয়েন যে ভাই আমি গবেষণা অনুযায়ী দেখলাম যে অমুক দেশে এই কথাটা একদম কি রাষ্ট্রীয়ভাবে চালু আছে। যে মুরব্বী বলতেছে, এটা কি আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছে, প্রধানমন্ত্রী পর্যন্ত বলে, চিন্তা করেন। তারপরে যে বিষয়টা নিয়ে বলবো, যে এই কথা কেন গ্রহণযোগ্য না ইসলাম অনুযায়ী, যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা কেন গ্রহণযোগ্য না? কারণ হচ্ছে আমি আগে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির কি আছে? উৎসব আছে, আনন্দ আছে, অনুষ্ঠান আছে। আর এই যে কোরবানির এবং রোজার ঈদ, এটা হচ্ছে কি আমাদের উৎসব। এছাড়া আর কোনো উৎসব গ্রহণযোগ্য না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য কোন জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে, ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত, সে আমাদের অন্তর্ভুক্ত না। আপনি এই যে হিন্দুদের দুর্গাপূজা যাইলেন, মানে কি তাদের সাথে সম্প্রীতি রক্ষা করতেছেন, যেটাই বলেন না কেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি সে তাদের অন্তর্ভুক্ত, সে আমাদের অন্তর্ভুক্ত না। এই জন্য এটা গ্রহণযোগ্য না। তারপর আপনি দেখেন এই যে তাদের উৎসবগুলোতে, এগুলাতে কি করা হয় আপনি দেখছেন? তাদের উৎসবগুলো আপনি কখনো দেখছেন? আপনি তো শুধু ওই নাচানাচির জন্য যান সেখানে। ওইখানে কি করা হয়? তারা ওই উৎসবগুলোতে, দুর্গাপূজা বলেন, ওইখানে মূর্তি পূজা করে। তারা যে ওই মানে মহিলা স্রষ্টা বানাইছে, যে দুর্গা বানাইছে, ওকে সেজদা করে, ওর আরাধনা করে, ওর ইবাদত করে। আর আপনি সেখানে কি করতেছেন? আপনি যাই পরোক্ষভাবে এটাই স্বীকৃতি দিতে যে এটা গ্রহণযোগ্য, আমি তোমাদের সাথে আছি, তোমরা বানাও, কোনো সমস্যা নাই, আমরা যাই লাগলে বলো, আমরা যাই সেখানে কি আনন্দ উদযাপন করবো। আপনি পরোক্ষভাবে এটাই স্বীকৃতি দিচ্ছেন। আপনি শিরকের কি করতেছেন? শিরকের পক্ষে আপনি শক্তিশালী হচ্ছেন। আপনি শিরকের ব্যাপারে কি হচ্ছেন? তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন। আর সেখানে কি করা হয়? প্রসাদ দেওয়া হয়। প্রসাদ চিনেন? তাদের বিশেষ ধরনের খাবার, যেগুলো সাধারণত তারা কাদেরকে দেয়? তাদের ভগবানদেরকে দেয়, যে মূর্তিদেরকে যে খাও, ঠিক আছে, তাদের মূর্তিদেরকে দেন। তো সেখানে আমাদের মুসলমানরাও কি বিসমিল্লাহ বলে খেয়ে ফেলে, যে বিসমিল্লাহ তো বলছি আল্লাহর নামে, বিসমিল্লাহ বলে সে কি প্রসাদ খেয়ে ফেলতেছে। অথচ ইসলামে সম্পূর্ণভাবে এটা হারাম। রাসূল আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত, মৃত প্রাণী এবং কি শূকর, আর এমন খাবার যেগুলো আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়। এই প্রসাদ এটা কার জন্য উৎসর্গ করা হয়? তাদের ভগবানের জন্য, তাদের দেবতার জন্য। আর আপনি সেটা কি করতেছেন? বিসমিল্লাহ বলি এক গালে ঢুকে ফেলতেছেন, আবার বলতেছেন যে কি মজা, আল্লাহু আকবার। মানে মূর্খতা, একটু চিন্তা করেন না রে ভাই, যেটা তার ভগবানও খায় না, ঠিক আছে, আপনারা সেটা দিতেছেন, আপনি সেটা খাই ফেলতেছেন, আবার আল্লাহর নাম নিয়ে খাইতেছেন। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে নিষেধ করেছেন, আপনি হারাম খাইতেছেন, হারাম। এই জন্য কি এই উৎসব গ্রহণযোগ্য না। এবার হিন্দুদের কনসেপ্ট থেকে আপনাকে বলি যে হিন্দুদের ধর্ম অনুযায়ী এ কথা গ্রহণযোগ্য না, ধর্ম যার যার, উৎসব সবার। তাদের যে একটা ধর্মগ্রন্থ আছে, এটাকে মনুস্মৃতি বলে। কি বলে? মনুস্মৃতি। ওইখানে 2 নম্বর অধ্যায় 168 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে ব্যক্তি ভিন্ন ধর্মের দেবতাকে আরাধনা করে, ইবাদত করে, সে তার ধর্ম ত্যাগ করে। মানে কোন হিন্দু যদি এই কথা বিশ্বাস করে যে ধর্ম যার যার, উৎসব সবাই, অথবা সে যদি আমাদের রোজার ঈদ পালন করে, কোরবানির ঈদ যদি পালন করতে আসে, আমাদের যদি উৎসবে আসে, তাহলে সে তার হিন্দু ধর্ম ত্যাগ করলো। তো এই কথা কি হিন্দু ধর্ম অনুযায়ী গ্রহণযোগ্য না। কোন হিন্দু যদি এটা পালন করতে আসে, যে বলবেন যে ভাই আমরা তো শেষ, আমরা তো আমাদের ধর্ম ত্যাগ করে ফেলছেন, বুঝতে পেরেছেন? এটা হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী স্বীকৃত না, যে ধর্ম যার যার, উৎসব সবার। তারপরে দেখেন হিন্দুদের আরেকটা কনসেপ্ট আছে। হিন্দুদের আরেকটা কনসেপ্ট হচ্ছে যে ভক্তি বা শ্রদ্ধা। যে আপনি যে পূজা করতেছেন, ইবাদত করতেছেন, ওই ভগবানের পিছনে আপনি হয়তো মনে করতেছেন, এই যে আমরা দেখি না যে অনেক সময় দেখবেন এটা ভগবানের সামনে কি করে? নাচানাচি করে। দেখছেন কখনো? হ্যাঁ, দেখেন না আপনারা? যাক মাশাআল্লাহ, আমি খুশি হয়েছি যে আপনারা দেখেন না, তার মানে আপনারা জান না। আমি আবার এটা মনে করি না আমি যাই, আমি দেখছি ওই ইয়েতে, দেখছি মোবাইলে দেখছি। আমি আলহামদুলিল্লাহ কখনো আল্লাহ না নেই কখনো এরকম জায়গা যায়নি। আমি দেখছি যে ওইখানে কি করে, তারা মদ খায়, আবার কেউ কি করে ভগবানের সামনে কি করে? নাচানাচি করে। তো তারা, আপনি হয়তো মনে করতেছেন তারা নাচানাচি করে, আসলে তারা নাচানাচি করে না, তারা মূলত কি করে? ইবাদত করে, ইবাদত। তারা মনে করে যে নাচানাচির মাধ্যমে কি হয়? ভগবান খুশি হয়, ভগবানকে তারা শ্রদ্ধা করে, ভক্তি করে। ভক্তির মাধ্যমে তারা ওই যে আমাদের দেখবেন না কিছু কিছু এই মানে জিকিরকারী আছে, তারা ইশকের ঠেলায় নাচানাচি শুরু করে দেয় স্টেজের মধ্যে,
দেখেন গাছের আগায় উঠে যায়, বাঁশের আগায় উঠে যায়, এই ধরনের নাচানাচি আর কি। তো তারা মনে করে যে তারা ভগবানকে শ্রদ্ধা দেখাইতেছে। তো শ্রদ্ধার জন্য ভক্তি বা শ্রদ্ধা, তো এই যে তাদের পূজার একটা উদ্দেশ্য হচ্ছে যে পূজার মধ্যে শ্রদ্ধা থাকে না, সেটা পূজা হিসেবে গণ্য হয় না, এমনকি সেটা পূজার নামে কি করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে। তো আমি ওই সকল হিন্দুদেরকে বলতে চাই, এই যে সকল মুসলমানরা আপনাদের উৎসবে যায়, আপনার কি মনে হয় তারা আপনাদের দেবতাকে শ্রদ্ধা করে? জীবনও না, জীবনও না। তারা সুযোগ পাইলে আপনাদের কি করবে, মূর্তি এটা গর্দান হয়ে দিবে। তো আপনারা এমন মুসলমানদেরকে কেন আপনাদের পূজা উৎসবে ডাকেন যে যারা আপনার কি দেবতাকে স্বীকার করেন? আপনি ওই মুসলমানকে জিজ্ঞেস করেন না, ওই মুসলমানকে আপনি জিজ্ঞেস করেন, আপনি আমারও জিজ্ঞেস করেন যে আপনার মূর্তি সম্পর্কে আমার ধারণা কি। যে আপনার মূর্তি সম্পর্কে আমার ধারণা হচ্ছে এটা যে কোন হিন্দু যদি মুসলমান হয়, তার বাড়িতে যদি মূর্তি থাকে, আমার প্রথম নির্দেশ ওই হিন্দু নতুন মুসলমানের কাছে, জায়গায় মূর্তি এটারে ভাঙিয়ে ফেল। কোনো শ্রদ্ধা নাই, কোনো নম্রতা নাই, কোনো কিছু নাই, ওইটারে কি করো? কারণ তোমার মূর্তি, তুমি এটা বানাইছো, তুমি এটা কিনছো, তুমি তোমার আগে তাওহীদ বিশ্বাস করতে হলে তোমার টাকা কেনা, তোমার বানানো মূর্তিকে তোমার আগে ভাঙতে হবে। তা কখন তুমি এটা স্বীকৃতি দিবে যে কি তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো এবং কি তাওহীদের উপর তুমি প্রতিষ্ঠিত। বুঝতে পেরেছেন? তো তোমাদের মূর্তির প্রতি আমাদের ধারণা হচ্ছে এটা, আমাদের শুধু ধারণা না, আমাদের দৃঢ় বিশ্বাস, এবং আমরা এটার উপর আমল করি। কোন নতুন মুসলিম সে যদি এটার উপর আমল না করে, তাহলে সে কি হইতে পারবে না, মুসলমান হিসেবে সে গণ্য হবে না। একটা হচ্ছে যে হ্যাঁ মূর্তি তার মা বাবা কিনছে, সেটা হচ্ছে ভিন্ন কথা। এটা যদি তার কিনা হয়, এখানে যদি তার কর্তৃত্ব থাকে, তাহলে তাকে ভাঙতে হবে, তা না হলে সে পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। তাহলে তার আকীদার মধ্যে, তার তাওহীদের। তো তোমাদের মূর্তি সম্পর্কে আমাদের এরকম ধারণা, তো তুমি কেমনে তোমাদের উৎসবে আমার দাওয়াত দাও, তোমার উৎসবে আমাকে ডাকো। তো এখানে আমার হিন্দুদেরকে আমার উদ্দেশ্য করে আমি বলতেছি, যদি কোনো মুসলমান, কোনো কুলাঙ্গার মুসলমান, কোনো নামদানি মুসলমান যদি এরকম তোমাদের উৎসবে যায়, তাকে লাথি মেরে বের করে দিবে। এক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ মুসলমানরা তোমার ব্যাপারে কিছু বলবো না, তোমাকে সাধুবাদ জানাবো। যদি কোনো মুসলমানকে দেখো যে কি তোমাদের মন্দিরে গেছে বা তোমার ওই উৎসবে গেছে, তাকে লাথি মেরে তোমাদের উৎসব থেকে তাড়াই দিবে। প্রয়োজনে যত ধরনের বেজ্জতি করে তাকে তোমাদের উৎসব থেকে তাড়ানো যায় সেটার ব্যবস্থা করবে। আর যদি বুদ্ধি লাগে আমাদের থেকে নিবে, আমরা মুসলমানরা তোমাকে বুদ্ধি দিব যে কুলাঙ্গার মুসলমানকে তুমি কিভাবে তাড়াইতে হয়। এখানে একটা কথা বলে রাখি, যে সকল হিন্দুরা মনে করে যে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আমরা ওই সকল মূর্তিদেরকে বিন্দু মাত্র না। আমরা প্রত্যেক সময় আমাদের সালাতের মধ্যে একজন স্রষ্টার ইবাদত করি, একমাত্র উনারই কি করি, উনার কাছে আমরা মাথা নত করি। আমরা এটার সাক্ষ্য দিই যে কি উনি হচ্ছেন একক, উনার সাথে কারোর সাথে কি হয় না, তুলনা হয় না। আমরা বলি যে আল্লাহু আকবার, উনি হচ্ছে সবচেয়ে বড়, উনার চেয়ে আর বড় কেউ নেই। শরীক করা তো অনেক দূরের কথা। আমরা প্রত্যেকবার বলি, রুকু সেজদাতে প্রত্যেকবার আমরা বলি যে আল্লাহু আকবার। আমরা প্রত্যেক সময় সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়ি, এটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, আপনার কাছেই সাহায্য চাই। তো তুমি যদি মনে করো যে তোমার মূর্তির প্রতি আমার এখন শ্রদ্ধা আছে, তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করতেছ, এবং তোমাদের মূর্তি সম্পর্কে আমাদের এরকম দৃঢ় বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহান নাস দুরবা মাসালান ফাসতামিউ লাহু, হে লোক সকল শুনো, তোমাদের কাছে একটা উপমা দিচ্ছি। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইয়াজতামাউ লাহু, এই সকল মূর্তিরা সবাই যদি একত্রিত হয়, তারা একটা মাছিও তৈরি করতে পারবে না। এই যে তোমাদের দুর্গা বলো, তোমাদের যত মূর্তি বলো, এই সকল মূর্তি একটা মাছিও বানাতে পারবে না, একটা মাছিও বানাতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। তোমাদের মূর্তি সম্পর্কে আমাদের এরকম ধারণা, এরকম দৃঢ় বিশ্বাস যে তোমাদের মূর্তি একটা মাছিও বানাতে পারবে না। এমনকি যদি একটা মাছি যদি তোমাদের ওই ভগবানের কাছ থেকে যদি একটা কিছু নিয়েও যায়, তোমাদের ভগবান তোমাদের মূর্তি সেটা উদ্ধারও করতে পারবে না। এতটা অসহায়, এতটা কি মানে মিসকিন যে তোমাদের মূর্তি কিছুই করতে পারবে না। তোমাদের কাছে যে নালিশ দিবে যে হে ভক্ত, আমার থেকে একটা খাবার নিয়ে গেছে, তুমি রক্ষা করো, এটাও বলতে পারবে না তোমাদের মূর্তিগুলা। তো তোমাদের মূর্তি সম্পর্কে আমাদের বিশ্বাস হচ্ছে এরকম যে এই যে দেখবেন কিছু কিছু মুসলিমরা আছে, কিছু কিছু হিন্দুরা আছে, তারা বলে যে না আমরা এটা বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবাই। আমি এখানে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বিশেষ করে হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যদি আসলে যদি এই কনসেপ্টের উপর যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আগামী কোরবানির ঈদে আপনাকে আমাদের দাওয়াত, যে ধর্ম যার যার উৎসব সবার, আপনি এই কনসেপ্টের উপর বিশ্বাস করেন যে কোরবানির ঈদে আসবেন, আমাদের সাথে ঈদগাহে যাবেন, ঠিক আছে, বলবেন যে কি আল্লাহ একক, উনি হচ্ছে সবচেয়ে বড়, তারপরে হচ্ছে কোরবানির ঈদে আমাদের সাথে যাবেন, তারপরে আপনার মাকে যে কোরবানি করব, গরু তো আপনার মা, আপনার মাকে যে আমরা কোরবানি করব সেটা দেখবেন কিভাবে আমরা আপনার মাকে কোরবানি করার জন্য ছুরি দাঁড়াই, তারপরে দেখবেন যে কিভাবে আমরা জবাই করি, তারপরে দেখবেন আপনার মাকে কোরবানি করার সময়, জবাই করার সময় আমরা কি কি কথা বলি, তারপরে দেখবেন আপনার মা কোরবানি করার সময়, রান্না করার সময় আমাদের মা বোনেরা কিভাবে আপনার মা গরুকে কিভাবে রান্না করে, তারপরে দেখবেন যে আমরা কিভাবে দুপুরের যে লাঞ্চের সময় আপনার মাকে কিভাবে খাই সেটা দেখবেন।
আমাদের সাথে অ্যাটেন্ড করবেন, যেহেতু ধর্ম যার যার উৎসব সবার। তারপর আমরা ফেসবুকে যে স্ট্যাটাস দিব যে গরুর গোস্ত আপনার মা কিরকম সুস্বাদু, আপনি আমাদের সাথে স্ট্যাটাস দিবেন যে আপনার মা সুস্বাদু, খায় দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তারপর আমরা আত্মীয় স্বজনের বাড়িতে আপনার মাকে কি করবো, বিতরণ করবো, উপহার হিসেবে দিব, আপনিও সেখানে কি করবেন, অ্যাটেন্ড করবেন, ঠিক না? আমরা কি করি, গরুর গোস্ত উপহার দিই না, গরিব মিসকিনকে দিই না? তো হ্যাঁ, আপনার মার গোস্তগুলোকে কিভাবে উপহার দিই সেটা দেখবেন। তো তখন বুঝবো যে আপনি আসলে মানুষ, যে ধর্ম যার যার উৎসব সবার। এই কথা শুধু ওই মুসলমানদের, আপনাদের যে ওই যে দুর্গা পূজা শেষ সময় বলবেন এই কথা হবে না। মুসলমানদের উৎসবে দেখে এটা প্রমাণ করতে হবে যে আপনি এই কনসেপ্টের উপর বিশ্বাসী। তখন দেখা যাবে যে আপনি কতটা কি মানুষ, যে আপনি কি আপনার কথার উপর আপনি একমত থাকেন, তখন দেখা যাবে। শুধু মুসলমানদের ওনাদের উৎসব আসলে শুধু বোঝা যায় কি ধর্ম যার যার উৎসব সবাই, কিন্তু মুসলমানদের যখন উৎসব আছে ওনাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না, কি তখন ভর্তি। আর মনে মনে ক্ষোভ, আমাদের মারে কি করে ফেলতেছে, জবাই করে ফেলতেছে, আক্ষেপ থাকে, মা তোমাদেরকে রক্ষা করতে পারলাম না, মুসলমানরা তোমাদেরকে নিয়ে গেছে। যে সকল মুসলমানরা এই ধরনের উৎসবে যায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে খবরদার তোমরা আল্লাহর শত্রুদের তোমরা উৎসবে যাবে না, কারণ আমি এটা আশঙ্কা করি ওইখানে গজব নাজিল হয়, ওইখানে কি নাজিল হয়, গজব নাজিল হয়, এবং আমি এটা আশঙ্কা করি যে তোমাদের উপরেই গজব আসবে। তুমি যতই তাওহীদের উপর বিশ্বাস করো না কেন, ওই গজব কি তোমাদের উপরও আসবে। তারপরে তিনি বলছেন যদি ওই গজব নাও আসে, তাদের তোমাদের ব্যাপারে যেরকম দূরদর্শিতা এবং তাদের যে মন্দ আখলাক সেটা তোমাকে পেয়ে বসবে। সুনানুল কুবরার মধ্যে আছে, শুআয়বুল ঈমান, আপনারা যদি এটা পড়ে দেখেন সেখানের মধ্যে আপনি পাবেন এই হাদিসটা। তাদের যে মন্দ আখলাক আছে সেগুলো তোমাদেরকে পেয়ে বসবে। এই যে আপনি দেখেন না যে এখন মুসলমানরা কি নাচানাচি করে, তারপরে কি এরকম অশ্লীল কর্মকাণ্ড করে যেগুলো কি বিধর্মীরা করে থাকে, কেন? কারণ হচ্ছে এই যে এই আখলাকগুলো তাদের মধ্যে থেকে আসছে। মুসলমানদের মধ্যে কি কিভাবে আসছে, তাদের মধ্যে থেকে আসছে আখলাকগুলো, যেখানে সেখানে বাপের সামনে নাচানাচি করতেছে। কতটা নির্লজ্জ হলে কি এরকম করতে পারে? এই আখলাকগুলো কাদের সামনে? তারা দেখবেন বোর সামনেও আছে, শালীর সামনেও আছে, ভাইয়ের সাথে তাদের কাছে সব সমান, তার বোঝায় তার বোর সামনে আছে, হেজায় আরেকজনের বোর সামনে নাচানাচি করে, তাদের সাথে এটা কোনো ব্যাপার না। কিন্তু দুঃখজনক আমাদের মুসলমানদের ভিতরে এই কালচারগুলো দেখা দিচ্ছে। এই যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি বলছেন যে আমার আশঙ্কা হচ্ছে যে শুধু আল্লাহর গজব না, তাদের যে মন্দ আখলাকগুলো আছে এগুলো তোমাদেরকে পেয়ে বসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।